নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আজ 14ই জুন রবিবার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আবারও বৈঠক করতে চলেছেন লকডাউন বাড়ানোকে নিয়ে, অর্থাৎ লকডাউন 6.0কে নিয়ে। সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থা থেকে ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছুকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। আনলক একের পর দেশ জুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দিনে দিনে আরও ভয়ানক হচ্ছে করোনা ভাইরাস। করোনা পরিস্থিতি ও লকডাউনের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী 16 ও 17ই জুন এই বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। দু দফায় এই বৈঠক হবে বলে জানানো হয়। গত 24 ঘন্টায় দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ফলে উদ্বেগ প্রধানমন্ত্রী থেকে দেশের সকল মুখ্যমন্ত্রীরা। এমত অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ফের বৈঠকের সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 16 ও 17ই জুন দু দফায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। 17ই জুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। তবে এবার লকডাউন হলে দেশের অর্থনীতির কথা চিন্তাভাবনা করে অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড় দেওয়া হবে বলে মনে করেছেন কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন 16 ও 17ই তারিখ কিন্তু আবারও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকেই কিন্তু স্থির করা হবে লকডাউন 6.0কে নিয়ে। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। প্রথমটায় জানা গিয়েছিল জ্বর, কাশি এসব হলো করোনার উপসর্গ, কিন্তু যতদিন যাচ্ছে ততই চরিত্র বদলাচ্ছে করোনা ভাইরাস। আর সামনে আসছে একের পর এক নতুন উপসর্গ, এমনকি উপসর্গবিহীন রোগীরাও দেখা যাচ্ছে। সতর্কতা অবলম্বনে শনিবার নতুন গাইডলাইন প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 9টি উপসর্গ যুক্ত সেই গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, হঠাৎ করে ঘ্রাণ ও স্বাদশক্তি হারিয়ে ফেলাও করোনার নতুন উপসর্গ। পাশাপাশি জ্বর, কাশি, দুর্বলতা, প্রশ্বাসের সমস্যা, গলা জ্বালা আর ডায়রিয়া করোনা সংক্রমণের উপসর্গ। সেই গাইডলাইনে বলা সংক্রমণ একমাত্র দুটি মানুষের ঘনিষ্ঠতা থেকে ছড়িয়ে পড়েছে। হাঁচি বা কফের সঙ্গে বেরোনো ড্রপলেট এই সংক্রমণ ছড়াচ্ছে। আরও উল্লেখ করা হয়েছে যে কোনোভাবেই যদি কারো মুখ থেকে ড্রপলেট মাটিতে পড়ে, তার সঙ্গে ভাইরাসও বেরোচ্ছে। বায়ুমণ্ডলে এই ভাইরাস বেশ কিছুক্ষণ সক্রিয় থাকছে। একজন সুস্থ মানুষ সেই মাটি স্পর্শ করার পর চোখ, নাক বা মুখে হাত দিলে সংক্রমণ হচ্ছেন তিনি। সেই সঙ্গে গাইডলাইনে আরও উল্লেখ রয়েছে যে 60 বছরের বেশি বয়সীদের পক্ষে এই সংক্রমণ বিপজ্জনক। পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আর হৃদয়যন্ত্রের সমস্যা আছে এমন রোগীরও সংক্রমণ প্রবণ। এমনকি কিভাবে করোনার সঙ্গে মোকাবিলা করছে দেশ তা খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ছিল সেই বৈঠক। এদিন কেন্দ্রীয় একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মোদী। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, প্রিন্সিপাল সেক্রেটারি সহ অনেকেই। দিল্লি সহ দেশের একাধিক রাজ্য এভাবে সংক্রমণ বাড়ছে সেই বিষয়ে আলোচনা হয়েছে এদিন। ভারতে করোনা সংক্রমণ ইতিমধ্যেই 3 লাখ পেরিয়ে গিয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সপ্তাহে দুদিন এই বিষয়ে আলোচনায় বসবেন মোদী সরকার। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন করোনা ভাইরাসের বেশ কিছু নতুন উপসর্গ দেখা দিয়েছে। তো এই সমস্ত উপসর্গগুলো যদি আপনাদের শরীরে দেখা দেয় বা আপনারা যদি মনে করেন যে আমাদের এই ধরনের কোনো প্রবলেম হয়েছে, তো অবশ্যই আপনারা কিন্তু চিকিৎসকদের পরামর্শ নেবেন এবং সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। করোনার জেরে নেওয়া হবে না ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। আগের পরীক্ষার প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজের ভিত্তিতেই মূল্যায়ন হবে, আর এই নাম্বার দিয়ে পাশ পেলে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এই মন্তব্যে সহমত পোষণ করেন সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। সূত্রের খবর, এরপর এই প্রস্তাব পৌঁছাবে মুখ্যমন্ত্রীর কাছে। তার শিলমোহর পড়লে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যা
যার মূল বিচার্য বিষয় ছিল ফাইনাল সেমিস্টার, কারণ ইতিমধ্যেই তাদের পরীক্ষার সময় পেরিয়ে গিয়েছে। উপরন্তু সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ চালু হওয়ার কথা ভাবছে ইউজিসি। ফলে আলোচনার ভিত্তিতে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই বিষয়ে সহমত হন যে এই মুহূর্তে ফাইনাল সেমিস্টার দেওয়ার জন্য কোনো ছাত্র বা ছাত্রীকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না। কাজেই এই করোনার আবহে কিভাবে কাজ এগিয়ে যাওয়া যায়, অর্থাৎ কিভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে চলছে ভাবনা চিন্তা। সেই ক্ষেত্রে কিভাবে হবে এই মূল্যায়ন জানানো হয়েছে। আগের সেমিস্টারগুলোয় ছাত্রছাত্রীদের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে 50% নাম্বার দেওয়া হবে এবং বাকি 50% নাম্বার কিভাবে দেবে তা কলেজের পরিকাঠামো এবং ছাত্রছাত্রীদের অবস্থানের ভিত্তিতে ঠিক করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেটা হোম অ্যাসাইনমেন্ট, ফোন ভাইভা বা অনলাইন প্রজেক্টের মাধ্যমেই হতে পারে। তবে কোনোভাবেই ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে আসতে হবে না বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এবার বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলেজের স্টুডেন্টদের নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি বিরাট বড় ঘোষণা করেছেন। আপনাদের আগের সেমিস্টারে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই 50% নাম্বার দেওয়া হবে, বা আপনাদের প্রজেক্টের মাধ্যমে বাকি যে 50% নাম্বার সেটা প্রজেক্টের মাধ্যমে দেওয়া হতে পারে, বা ফোন ভাইবের মাধ্যমে দেওয়া হতে পারে, বা কোনো কিছু ব্যবস্থা করবে শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই একটি কথা, জুলাই মাসেও কিন্তু স্কুল কলেজ বন্ধ থাকবে, এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে এসেছে। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। রাজ্যে গ্রাম থেকে শহর সব জায়গাতেই দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। রাজ্যের সব কিছু খুলে যাওয়ার পর অধিকাংশ মানুষের ধারণা হয়েছে করোনা ভাইরাস আসলে কিছুই না। মাস্ক পরার অভ্যাস দূরে সরিয়ে পথে ঘাটে মানুষকে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে দেখা যাচ্ছে। কিছুটা সেই কারণেই দ্রুত বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিনের মতো এদিন ব্যাপক গতিতে রাজ্যে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি ঘটেছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন 454 জন। নতুন 454 জন আক্রান্তকে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,698 জন। রাজ্যের প্রায় প্রত্যেক জেলাতেই সংক্রমণ পাওয়া গেছে গত 24 ঘন্টায়। আর যথারীতি সবচেয়ে বেশি সংক্রমিতের খোঁজ মিলেছে কলকাতাতেই শুধু আক্রান্তের সংখ্যা 3,514, পাশাপাশি মৃত্যু হয়েছে 287 জনের। সেই সঙ্গে এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিকভাবে গত 24 ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও 12টি, যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 463 জন। অন্যদিকে গত 24 ঘন্টায় 336 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন 4,542 জন। এখন রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন 5,693 জন। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় টেস্ট হয়েছে 9,008টি, যা নিয়ে রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা 3,24,707। প্রতি 10 লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে 3,608 জনের। দেখুন সার্বিক চিত্র। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন 13 জুনের একটি বুলেটিন রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এই বুলেটিনে কিন্তু সমস্ত কিছু বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওটি পজ করে সমস্ত কিছু ডিটেলস দেখে নিতে পারেন। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। মার্চের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন। এরপর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোটি কোটি ব্যাংক গ্রাহকদের জন্য একটি বিশেষ ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন লকডাউন শুরু হওয়ার পর থেকে কোনো সেভিংস অ্যাকাউন্টে আগামী 3 মাসের জন্য ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয়। অর্থাৎ এপ্রিল, মে ও জুন মাসের জন্য এই নিয়ম লাগু করা হবে। তবে এখনও পর্যন্ত অর্থমন্ত্রক বা ব্যাংকের তরফে স্পষ্টভাবে জানানো হয়নি যে এই ছাড় আরও বাড়বে কিনা। সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে এই 3 মাসে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও তার জন্য ব্যাংক কোনো পেনাল্টি কাটতে পারবে না। প্রত্যেক ব্যাংক তাদের হিসেব অনুযায়ী ন্যূনতম ব্যালেন্স ঠিক করে থাকে এবং সেই টাকা প্রত্যেক মাসে অ্যাকাউন্টে রাখতে হয়। ন্যূনতম ব্যালেন্স না রাখলে গ্রাহকদের থেকে জরিমানা নিয়ে থাকে ব্যাংক। তবে এই ছাড় জুন মাসের পরও বাড়বে কি না, অর্থাৎ বাড়ানো হবে কি না, তা এখনও কিছু জানানো যায়নি। কেন্দ্র সরকারের ঘোষণার আগেই স্টেট ব্যাংকের তরফে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম তুলে দেওয়া হয়েছিল। দেশের সবচেয়ে বড় সরকারি
সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 11 মার্চ একটি বয়ানে জানিয়েছিল স্টেট ব্যাংকের 44.51 কোটি গ্রাহকদের থেকে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য কোনো পেনাল্টি দেওয়া হবে না। এর আগে মেট্রো শহরের ক্ষেত্রে 3,000 টাকা, শহরতলির জন্য 2,000 টাকা ও গ্রাম এলাকার ক্ষেত্রে 1,000 টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখা বাধ্যতামূলক ছিল। ন্যূনতম ব্যালেন্স না রাখলে গ্রাহকদের থেকে 5 থেকে 15 টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হতো। লকডাউনের সময় এটিএম থেকে টাকা তোলার জন্য যে চার্জ দিতে হয় অর্থাৎ এটিএম উইথড্রয়াল চার্জ, তাতেও ছাড় দিয়েছিল। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে 3 মাসে যে কোনো এটিএম থেকে টাকা তোলা যেতে পারে, এর জন্য লাগবে না কোনো চার্জ। ক্যাশ তোলার জন্য যাতে ব্যাংকে ভিড় জমা না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এই ছাড় জুনের 30 পর্যন্ত দেওয়া হয়েছিল। 30 জুনের পরও কি কার্যকর থাকবে এই নিয়ম নাকি বদলে যেতে চলেছে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি সরকারের তরফে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন 30 জুন পর্যন্ত আপনারা যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন, সেক্ষেত্রে কোনো চার্জ কিন্তু আপনাদের কাটা হবে না। এবং ব্যাংকে যদি আপনারা 0 টাকাও রাখেন, সমস্ত টাকাও যদি তুলে নেওয়া হয়, সেক্ষেত্রেও ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আপনাদের কোনো কিছুই বলতে পারবে না। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। আরও একবার ভারত সরকারকে অর্থনীতির চাকা ঘোরাতে সরাসরি টাকা যোগান দেওয়ার জন্য অনুরোধ জানালেন রাহুল গান্ধী। তবে এবার সুর চলল, সরাসরি বললেন টাকা যোগান না শুরু হলে গরিব মানুষ মারা পড়বে। শনিবার সন্ধে করা টুইটে রাহুল লেখেন, এই সময় সরকারকে অর্থনীতির মোড় ঘোরাতে টাকা দিতেই হবে হাতে হাতে, নচেত গরিব মানুষ মারা পড়বে, মধ্যবিত্ত নতুন দরিদ্র হিসাবে চিহ্নিত হবে, পুঁজিবাদ জয়লাভ করবে। দেশে গত 23 মার্চ প্রধানমন্ত্রীর ডাকে শুরু হয় লকডাউন। 2.5 মাস পেরিয়ে একটু একটু করে ছন্দে ফিরেছে সমস্ত পরিষেবাগুলি ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু মধ্যবিত্ত সময়ে কাজ হারিয়ে বহু গরিব মানুষ, এমনকি মধ্যবিত্তদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে ধস নামায়। এই আবহে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন সরকারের উচিত টাকা ছাপানো, গরিব মানুষের হাতে টাকা দেওয়া। একই কথা শোনে কংগ্রেস অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর মুখে। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সোনিয়া একই কথা বলেন। এই অবস্থায় প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ ঘোষণা করলেও সেই প্যাকেজ পুনর্বিন্যাসের দাবি তোলেন রাহুল গান্ধী। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যেভাবে করোনা ভাইরাস দিনকে দিন বেড়েই চলেছে এবং লকডাউন একের পর এক বেড়েই চলেছে, তার জন্যই কিন্তু সরকারকে অবশ্যই সমস্ত গরিব মধ্যবিত্তদের হাতে হাতে টাকা দিতে হবে, না হলে কিন্তু অনেকেই সমস্যায় পড়বে। যারা গরিব রয়েছে, মধ্যবিত্তরা রয়েছে, তারা কিন্তু অবশ্যই না খেয়ে দিয়েই চলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তো তাদের কি অবস্থা হবে, তার জন্যই কিন্তু রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছে এবং দাবি করেছে প্রত্যেক গরিবদের অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেক নাগরিকদের হাতে হাতে টাকা দেওয়া হোক, তাহলেই কিন্তু তারা সুস্থ জীবনযাপন করতে পারবে এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।